একের পর এক যৌন হেনস্থার ঘটনায় উত্তাল সমগ্র ভারত। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডের মাঝে এবার উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ সিনেমার জগৎ। সরকারি একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে মালায়ালাম সিনেমা জগতের এক অন্ধকার দিক। হেমা কমিটির এই রিপোর্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে কেরালা, যার প্রভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। 2017 সালে মালায়ালাম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীকে যৌন হেনস্থার জের ধরে গঠিত হয় হেমা কমিটি। কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন গঠিত এই কমিটি 4.5 বছর আগে রিপোর্ট জমা দিলেও এতদিন তা অপ্রকাশিতই ছিল। অবশেষে হেমা কমিটির সেই রিপোর্ট প্রকাশ্যে আসে 19 আগস্ট। 235 পাতার এই রিপোর্টে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে নারীদের যৌন হয়রানি, বেআইনি নিষেধাজ্ঞা, মাদক অ্যালকোহলের অপব্যবহার, পারিশ্রমিক বৈষম্য, কিছু কিছু ক্ষেত্রে অমানবিক কাজের বিবরণ উঠে এসেছে। ভুক্তভোগীরা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন অভিনেতা সিদ্দিক, জয়সূরিয়া সহ একাধিক প্রযোজক ও নির্মাতার বিরুদ্ধে। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই অভিনেতাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের সঙ্গে যুক্ত। এই সংগঠনের সভাপতি ছিলেন জনপ্রিয় অভিনেতা মোহনলাল। মোহনলাল সহ কমিটির 17 জন সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। হেমা রিপোর্ট প্রকাশের পর থেকেই অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট অনেকটাই নীরব ভূমিকা পালন করছিল। শুরু থেকেই এই বিষয়ে নীরব থাকার কারণে সমালোচিত হন মোহনলাল, মামুট্টি, ফাহাদ ফাসিলের মতো জনপ্রিয় তারকারাও। সেই সমালোচনার জের ধরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহনলাল। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।